আজকে তোমাদের ক্লাস 6 এর ম্যাথ বইয়ের 83 এবং 84 এই দুটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে 83 নম্বর পৃষ্ঠাটি দেখো। আমি ও হাবিব দুজনে খুব ভালো আলপনা দিতে পারি। আমরা প্রত্যেকে স্কুলের একটি আয়তক্ষেত্রাকার মেঝের অর্ধেক আলপনা দেব। তাই আমরা প্রত্যেকে 1/2 অংশে আলপনা দেব। তাহলে এখানে তোমরা কতটা অংশে দেবে? অর্ধেক অংশ করে দেবে দুজনে। তাহলে এখানে তোমরা প্রত্যেকে কত দেবে? তাহলে 1/2 অংশ দেবে, সেটাই লিখেছি 1/2 অংশে আলপনা দেবে। তাহলে এখানে তুমি 1/2 দেবে এবং হাবিব কত দেবে? 1/2 অংশ। তাহলে এখানে দেখো তোমাদের ছবির মাধ্যমে এখানে দেখিয়েছে। তাহলে এটা হচ্ছে কি তোমাদের আয়তক্ষেত্রাকার মেঝের ছবি দেওয়া আছে। তাহলে এটাতে কজন রং করবে? দুজন, তুমি এবং হাবিব। তাহলে এটাকে আমরা ক ভাগে ভাগ করবো? 2 ভাগে ভাগ করব। সেই জন্য দেখো এটা 2 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এখানে কে রং করবে? হাবিব আলপনা দেবে আর এখানে তুমি আলপনা দেবে। তাহলে এখানে তোমরা কি অর্ধেক করে দিচ্ছ? তাহলে এই অংশটা সমান কত হবে? তাহলে 1/2 অংশ আর তুমি কত দেবে? 1/2 অংশ। কিন্তু আমার বোন গুড়িয়াও আমার দিকের অর্ধেক অংশে আলপনা দেবে। তাহলে এখানে দেখো তোমার বোন গুড়িয়া কি করবে? তোমার যেই অর্ধেক অংশটা ছিল সেখান থেকে সে কি করবে? এর আবার কি করবে? অর্ধেক করবে। তাহলে এখানে আমরা কি করব? এই 1/2 কে আমরা কি করব? 2 দিয়ে ভাগ করব। অর্থাৎ আমরা এই অংশটাকে 2 দিয়ে দুটি ভাগে ভাগ করব। তাহলে কোনো কিছুকে আমরা যদি ভাগ করি তাহলে আমরা কি করব? তাহলে 2 ভাগে ভাগ করলে 2 দিয়ে ভাগ করব। তাহলে এখানে 1/2 কে কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে ভাগ করব। তাহলে এখানে এই অংশটাকে যদি আমরা 2 ভাগ করি তাহলে এটা ক ভাগ হবে? তাহলে এই একটি ভাগ হবে, এই একটি ভাগ হবে। তাহলে এখানে দেখো এটা গুড়িয়া দেবে, এখানে তুমি দিবে। আর এখানে দেখো আমরা যদি এই অংশটাকেও যদি 2 ভাগে ভাগ করি তাহলে এটা কত ভাগ হচ্ছে? দেখো 1 2 3 4। তাহলে 4 ভাগের মধ্যে তাহলে গুড়িয়া কত দিচ্ছে? 1 ভাগ দিচ্ছে 4 ভাগের মধ্যে। তাহলে গুড়িয়া কত দিচ্ছে? তাহলে 1/4 অংশ। তাহলে এখানে দেখো তাই আমার দিকের 1/2 অংশকে সমান 2 ভাগ করলাম। তাহলে তোমার দিকের অংশটাকে ক ভাগ করলে? 2 ভাগ করা হলো। কি পেলাম দেখি? অর্থাৎ তাহলে আমরা কি করব? 1/2 কে 2 দিয়ে ভাগ করব। তাহলে 1/2 ভাজিত কত? 2 অংশ সমান কত দেখি? তাহলে কত হবে? এখানে 1/4 হবে। সেটাই তোমাদের এখানে বুঝিয়েছে দেখো। তাই গুড়িয়া সম্পূর্ণের কত অংশে আলপনা দেবে দেখি? তাহলে গুড়িয়া সম্পূর্ণ অংশের কত অংশ আলপনা দেবে? আমার অংশকে সমান 2 ভাগে ভাগ করলে তাহলে তোমার অংশকে সমান 2 ভাগে ভাগ করলে প্রত্যেকটি ভাগ সম্পূর্ণের সমান 4 ভাগের 1 ভাগ হয়ে গেল। তাহলে এটাকে আমরা যদি 2 ভাগ করি তাহলে কত ভাগ হচ্ছে? 4 ভাগের 1 ভাগ হয়ে গেল। তাহলে গুড়িয়া সম্পূর্ণের কত অংশ দেবে? 1/4 অংশে আলপনা দেবে। তাহলে এখানে আমরা কি বলতে পারি? তাহলে 1/2 ভাজিত 2 সমান কত লিখতে পারি? 1/4 লিখতে পারি। সেটাই লিখেছে। তাই 1/2 ভাজিত 2 সমান কত হবে? 1/4। গুড়িয়া সম্পূর্ণের অর্ধেকের অর্ধেক। তাহলে গুড়িয়া কত দিয়েছে? সম্পূর্ণের অর্ধেকের অর্ধেক। তাহলে সম্পূর্ণ কত ছিল? এটা ছিল পুরোটা। তাহলে তার অর্ধেক মানে কত? তাহলে তুমি যে অর্ধেক দিয়েছিলে 1/2 অংশ, তাহলে কত ছিল তোমার? 1/2 অংশ। সেই অর্ধেক বলেছে 1/2 অংশ। তাহলে সম্পূর্ণের অর্ধেকের অর্ধেক, এর আবার কত? অর্ধেক। এর আছে তাহলে কি করবো? গুণ করব। তাহলে গুণিত কত লিখব? অর্ধেক মানে 1/2 মানে এর অর্ধেক। তাহলে 1/2 দিয়ে গুণ করবো। তাহলে গুণ করলে কত? 1 1 1 আর 2 2 গুণে কত? 4। তাহলে সেটাই বলেছে দেখো। তাহলে গুড়িয়া সম্পূর্ণের অর্ধেকের অর্ধেক অর্থাৎ কি? তাহলে 1/2 গুণিত কত? 1/2 অংশে আলপনা দেবে। তাহলে এখানে তাহলে 1/2 গুণিত 1/2 সমান কত হবে? তাহলে লবে লবে গুণ করবো। তাহলে 1 1 1 2 2 গুণে কত? 4। তাহলে এখানে দেখো 1/2 ভাজিত 2 সমান কত? 1/4 আর 1/2 গুণিত 1/2 সমান কত? 1/4। তাহলে দুই ক্ষেত্রে দেখো আমাদের 1/4 হচ্ছে। তাহলে আমরা এটা কি লিখতে পারি? তাই তাহলে 1/2 ভাজিত 2 সমান 1/2 গুণিত 1/2 সমান কত লিখতে পারি? 1/4 লিখতে পারি। সেটাই তোমাদের এখানে লেখা আছে দেখো। আর এখানে একবার দেখে নাও। তাহলে 1/2 ভাজিত 2 সমান, তাহলে এখানে দেখো 1/2 আছে, তাহলে এখানে 1/2 ছিল, এখানে 1/2 আছে। তাহলে এখানে ভাগ ছিল, এখানে কি দিয়েছে? গুণ চিহ্ন দিয়েছে। আর এখানে 2 ছিল, এখানে কত লিখেছে? 1/2 লিখেছে। তাহলে এখানে 2 এর পরিবর্তে এখানে কত দিয়ে গুণ করেছে? 1/2 দিয়ে গুণ করেছে। তাহলে এটা একটু আমরা বুঝিয়ে দিচ্ছি দেখো। তাহলে এখানে আমি 5 এর কত লিখলাম? 7। তাহলে 5 এর 7 এর অনন্যক কত হবে? তাহলে অনন্যক বললে কি হবে? তাহলে এখানে আমাদের লবটা কি হয়ে যাবে? হর হয়ে যাবে। হরটা কি হয়ে যাবে? লব হয়ে যাবে। তাহলে 5 এর 7 এর অনন্য কত? তাহলে এখানে আমাদের হরটা কত হয়ে যাবে? লব হয়ে যাবে। অর্থাৎ 7 লব হয়ে যাবে আর লবটা হর হয়ে যাবে। তাহলে কত হবে? 5। তাহলে এখানে 5 এর 7 এর অনন্য কত? 7 এর 5, বা আমরা 7 এর 5 এর অনন্য কত বলতে পারি? 5 এর 7 বলতে পারি। তাহলে এখানে অনন্য কাকে বলে দেখো। তাহলে এখানে আমরা এই দুটি সংখ্যাকে যদি গুণ করি অর্থাৎ ভগ্নাংশকে যদি গুণ করি কত হবে? তাহলে 5 এর 7 গুণিত কত? 7 এর 5। তাহলে গুণ করলে কি হবে? দেখো উপরে 7 আছে, নিচে 7 আছে, কাটাকাটি করে দেবো। আর এখানে 5 এখানে 5 আছে, আমরা কি করবো? কাটাকাটি করে দেবো। তাহলে আমাদের এখানে কত হবে? 1 হবে। তাহলে দুটি সংখ্যাকে যদি আমরা গুণ করলে যদি আমরা 1 পাই তাহলে তখন আমরা কি বলবো? একটি সংখ্যা অপরটির কি হবে?
অনন্যক হবে। তাহলে দুটি সংখ্যার গুণফল যদি আমাদের এক হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, একটি সংখ্যা অপরটির কি হবে, অনন্যক হবে। তাহলে এখানে আমাদের কথা ছিল দেখো 2 ছিল, তাহলে 2 এর পরিবর্তে এখানে 1-এর 2 লিখেছি, তাহলে 2 এর অনন্যক কত? তাহলে এখানে আমি যদি 2 লিখি তাহলে 2 আছে এখানে, তাহলে 2টা কোথায় আছে, আমাদের উপরে আছে, তাহলে আমরা নিচে কত ধরবো, 1 ধরবো। 2 এর 1 লিখবো, তাহলে 2 এর 1-এর অনন্যক কত হবে, তাহলে 2 এর 1-এর অনন্যক কি, এটা ঘুরে যাবে, তাহলে কত হবে, 1-এর 2 হবে। তাহলে এখানে দেখো তাহলে ভাগ কত আছে, 2, তাহলে আমরা কি করব, ভাগ থাকলে এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার কি করব, অনন্যক দিয়ে আমরা গুণ করব। তাহলে এখানে 2 এর অনন্যক কত, 1-এর 2, সেই জন্য এখানে আমরা কি করব, ভাগ চিহ্নটি উঠিয়ে দিয়ে আমরা কি করব, গুণ করব কত দিয়ে, 2 এর অনন্যক দিয়ে, অর্থাৎ 1-এর 2 দিয়ে। তাহলে এখানে কত হবে, 1 একে 1, 2 দুগুণে 4। এরপরে দেখো তাহলে 1-এর 2 ভাজিতক 3 সমান আমরা কি লিখবো, তাহলে 1-এর 2 গুণিতক, তাহলে ভাগ আছে তাহলে এখানে আমাদের গুণ হবে। তাহলে 3 এর অনন্য করতে হবে, তাহলে এটা ঘুরে যাবে, 3 এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা ঘুরে যাবে, করতে হবে 1-এর 3 হবে। তাহলে আমরা গুণ করব কি, 1 একে 1 আর 2 3-এ 6। আর এখানে করতে হবে 1-এর 2 ভাজিতক 5 সমান, তাহলে 1-এর 2 ভাগ আছে গুণ হবে, তাহলে 5কে আমরা কি লিখবো, এর অনন্য, অর্থাৎ 5-এর নিচে 1 আছে, তাহলে ঘুরে যাবে, কত, 1-এর 5 হবে। তাহলে 1-এর 5, তাহলে 1 একে 1 আর 2 5-এ 10। আর এখানে কত আছে, 1-এর 3 ভাজিতক 4, তাহলে 1-এর 3 গুণিতক, ভাগ আছে আমরা গুণ করব, আর 4 আছে তাহলে 4-এর অনন্য লিখবো, অর্থাৎ ঘুরে যাবে, তাহলে কত হবে, 1-এর 4। তাহলে কি হচ্ছে, 1 একে 1 আর 4 3-এ কত, 12। তাহলে এখানে 1-এর 2 কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি কত হবে, 1-এর 6 হবে, আর 1-এর 2 কে 5 দিয়ে ভাগ করলে 1-এর 10 হবে, 1-এর 3 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 1-এর 12 হবে। তাহলে এখানে দেখো দেখছি 1-এর 2 কে 2 3 এবং 5 সংখ্যা দিয়ে ভাগ করার সময়, তাহলে এখানে দেখো 1-এর 2 কে 2, 1-এর 2 কে 3 এবং 1-এর 2 কে 5 দিয়ে ভাগ করার সময়, তাহলে আমরা এখানে 1-এর 2 কে যথাক্রমে কত দিয়ে গুণ করেছি, দেখো 1-এর 2 আর 1-এর 3 এবং কত, 1-এর 5 দিয়ে গুণ করেছি, সেটাই বলেছে। 1-এর 2 কে যথাক্রমে 1-এর 2, 1-এর 3 ও 1-এর 5 দিয়ে গুণ করা হয়। আবার 1-এর 2 গুণিতক 2, তাহলে কাটাকাটি করলে কত হবে, দেখো 2 1-এর 2, তাহলে এখানে 1 হবে। 1-এর 3 গুণিতক 3, তাহলে কাটাকাটি করলে কত হবে, 1। 1-এর 5 গুণিতক 5, কাটাকাটি করলে কত, 1। তাহলে এখানে দেখো দুটি সংখ্যার গুণফল কত, 1। তাহলে এটা আমরা কি বলবো, একটি সংখ্যা অপরটির কি হবে, অনন্যক হবে, ঠিক আছে। তাহলে এরপরে দেখো এই 1-এর 2, 1-এর 3 ও 1-এর 5-এর সঙ্গে, তাহলে এখানে 1-এর 2, 1-এর 3 ও 1-এর 5-এর সঙ্গে 2 3 5-এর কোনো সম্পর্ক আছে, কি সম্পর্ক আছে, তাহলে এখানে আমাদের গুণফল 1 হচ্ছে, তাহলে এটা কি হবে, একে অপরের কি হবে, অনন্যক হবে। অর্থাৎ 1-এর 2 এর অনন্যক 2, 1-এর 3 এর অনন্যক 3 আর 1-এর 5-এর অনন্যক 5, বা 5-এর অনন্যক 1-এর 5 ঘুরিয়ে তোমরা বলতে পারো। 1-এর 2, 1-এর 3 ও 1-এর 5-কে যথাক্রমে 2 3 ও 5-এর অনন্যক বলা হয়, ঠিক আছে। এবারে দেখো তাহলে 2-এর 3, 3-এর 5, 6-এর 7 ইত্যাদি সংখ্যার অনন্যক কি হবে ও কিভাবে পাবো দেখি। তাহলে এখানে দেখো 2-এর 3-এর অনন্যক, তাহলে করতে হবে, তাহলে এটা ঘুরিয়ে দেবো, তাহলে 3-এর 2 লিখবো, তাহলে 3-এর 2 কারণ কি, তাহলে আমরা 2-এর 3-এর সঙ্গে 3-এর 2 গুণ করি, তাহলে 2-এর 3 গুণিতক 3-এর 2 কত হবে, তাহলে 2 3-এর 6 আর 3 দুগুণে কত, 6, তাহলে 6 6 কাটাকাটি করলে 1, তাহলে গুণফল 1। তাহলে এটা আমরা কি বলবো, একে অপরের অনন্য। 3-এর 5-এর অনন্য, তাহলে কত হবে, আমরা এটা ঘোরাবো, তাহলে এখানে হরটা কি হয়ে যাবে, লব হয়ে যাবে, আর হর লবটা কি হয়ে যাবে, হর হয়ে যাবে, তাহলে এখানে 5-এর 3, তাহলে এটা অনন্য। কারণটা হচ্ছে কি, তাহলে আমরা এখানে 3-এর 5-এর সঙ্গে কত গুণ করবো, 5-এর 3 গুণ করবো, তাহলে কাটাটি করলে কত হবে, বা কাটাটি করতে বা গুণ করে নিতে পারো, তাহলে 5 3-এ কত হবে, 15, আর 5 3-এ কত, 15, তাহলে 15 একে 15 হবে, তাহলে এখানে কত হবে, 1 হবে। এবারে 6-এর 7-এর অনন্য, তাহলে 6-এর 7-এর অনন্য কি হবে, তাহলে ঘুরে যাবে, তাহলে কত হবে, 7-এর 6, কারণ তাহলে আমরা কি লিখবো, তাহলে 6-এর 7 গুণিত কত লিখবো, 7-এর 6, তাহলে 6 7-এ কত, 42, 7 6 কত, 42, তাহলে 42 একে 42, মানে 42কে 42 দিয়ে যদি ভাগ করি একই হবে, তাহলে এখানে আমরা 1 লিখবো। গুণফল কত হচ্ছে, 1 হচ্ছে, তাহলে এখানে আমরা কি বলবো, একে অপরের কি অনন্য। তাহলে এখানে কি বলেছে দেখো, সেটাই বলেছে, তাই দুটি সংখ্যার গুণফল 1 হলে একটি সংখ্যা অপরটির অনন্য হবে। তাহলে পেলাম কি, সামান্য ভগ্নাংশকে কোনো সংখ্যা দিয়ে ভাগের সময়ে ওই সামান্য ভগ্নাংশকে ওই সংখ্যা ড্যাশ দিয়ে গুণ করা হয়। তাহলে এখানে দেখো সামান্য ভগ্নাংশকে কোনো সংখ্যা দিয়ে ভাগের সময়, তাহলে এখানে আমরা যে ভাগ করেছিলাম, তাহলে ভাগের সময় আমরা কি করেছিলাম, তাহলে ওই সংখ্যার কি অনন্যক দিয়ে গুণ করেছিলাম, সেটাই লিখবো তাহলে আমরা এখানে। তাহলে ভাগের সময় ওই সামান্য ভগ্নাংশকে ওই সংখ্যা ড্যাশ দিয়ে গুণ করা হয়, কি দিয়ে গুণ করা হয়, অনন্যক দিয়ে গুণ করা হয়, তাহলে এখানে আমরা কি লিখবো, অনন্যক লিখবো, তাহলে অনন্যক দিয়ে গুণ করা হয়। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো, 84 নম্বর পৃষ্ঠাটি দেখো, তাহলে কি বলেছে, হাতে কলমে 1-এর 3 ভাজিতক 5 এর মান খুঁজি। তাহলে এখানে 1-এর 3-কে আমরা কত দিয়ে ভাগ করবো, 5 দিয়ে ভাগ করবো, তাহলে এখানে হাতে কলমে বলেছে, সেই জন্য এটা আমরা চিত্রের মাধ্যমে আমরা দেখবো, এটা আমরা কিন্তু অনন্যকের মাধ্যমে আমরা অঙ্ক কষে দেখছি না। তাহলে একে কি বলেছে,
একটি সাদা কাগজে আয়তকার চিত্র এঁকে সমান 3টি ভাগে ভাগ করলাম। তাহলে এখানে দেখো একটি আয়তকার চিত্র এঁকেছে, সেটাকে কভাগে ভাগ করা হয়েছে, 1 2 3 3 ভাগে ভাগ করা হয়েছে এবং সবুজ রং করলাম। তাহলে এখানে সবুজ রং তোমাদের দেওয়া হয়েছে। এটা হচ্ছে কি চিত্র কত এ। এবার 2 নম্বরে দেখো, আবার 3টির প্রতিটি আয়তকার ভাগকে 5টি সমান ভাগে ভাগ করলাম। তাহলে এখানে দেখো 3টি ছিল, তাহলে 3টি ভাগকে আবার কি করেছে, প্রত্যেকটিকে 5টি করে, তাহলে এটাকে 5টি করেছে, এটাকে 5টি করেছে, এখান থেকে এটাকে কত করেছে, 5টি করেছে। তাহলে এখানে মোট কতগুলো ভাগ হবে, তাহলে 5 3 15টি ভাগ হবে, সেটাই বলেছে। এবং তাহলে মোট 5 গুণিতক 3 সমান কত হবে, 15টি ভাগ পেলাম। ঠিক আছে, এরপর এটা হচ্ছে চিত্র নম্বর কি বি। তাহলে কি পেলাম দেখি, চিত্র এ এর প্রতিটি ভাগ, তাহলে চিত্র এর প্রতিটি ভাগ কত হবে, তাহলে 3 ভাগের কত 1 ভাগ, তাহলে এটা আমরা কি লিখব 1/3 অংশ। এই প্রতিটি ভাগকে 5টি সমান ভাগ করায়, তাহলে প্রতিটি ভাগকে ক ভাগ করেছি, 5 ভাগ করেছি, তাহলে 5 ভাগ করলে মোট কতগুলো ভাগ হবে, 15টি ভাগ হবে। এই প্রতিটি ভাগকে 5টি সমান ভাগ করায় মোট তাহলে কতগুলো ভাগ পেলাম, তাহলে 15টি ভাগ পেলাম। এবারে চিত্র বি এ দেখো কি বলেছে, চিত্র বি এর প্রতিটি ভাগ 1/3 ভাজিতক 5। তাহলে এখানে দেখো এই যে 1/3 অংশ ছিল, একটি অংশ, তাহলে 1/3কে আমরা কভাগে ভাগ করেছি, 5 ভাগে ভাগ করেছি, সেই জন্য এখানে কি লেখা আছে 1/3 ভাজিতক কত 5 অংশ। কিন্তু চিত্র বি এর প্রতিটি ভাগ, তাহলে চিত্র বি এর প্রতিটি ভাগ কত, তাহলে এই ভাগটা কত হবে, তাহলে 15 ভাগের 1 ভাগ, তাহলে আমরা কি লিখবো, চিত্র বি এর প্রতিটি ভাগ 1/15 অংশ। তাহলে এখানে একটি ভাগ কত হলো, 1/15 অংশ। আর এখানে আমরা এই 1/3কে কত দিয়ে ভাগ করেছি, 5 দিয়ে ভাগ করেছি, মানে 5টি ভাগে ভাগ করেছি। তাহলে আমরা কি বলতে পারি, 1/3 ভাজিতক 5 সমান কত লিখতে পারি, তাহলে 1/15 লিখতে পারি, সেটা লিখেছি। তাই 1/3 ভাজিতক 5 সমান কত, 1/15। আর এটা যদি আমরা অনন্যকে সাহায্য করি তাহলে কি হবে, তাহলে 1/3 ভাজিতক কত 5, তাহলে এটা আমরা কি লিখবো 1/3 গুণিতক, তাহলে 5-এর অনন্য কত হবে, তাহলে 1/5 হবে, তাহলে আমরা 1/5 লিখব। তাহলে গুণ করলে কত, 1 1 1 5 3 কত 15। এরপরে দেখো কতগুলি সমান ভগ্নাংশ নিয়ে সম্পূর্ণ হয় খুঁজি। তাহলে যদি 1কে 1/2 দিয়ে ভাগ করি, তাহলে এখানে 1কে কত দিয়ে ভাগ করেছে, 1/2 দিয়ে ভাগ করি, তাহলে এখানে কি হবে, তাহলে 1 ভাজিত কত লিখবো, 1/2 লিখবো, তাহলে অর্থাৎ 1 ভাজিত কত 1/2। তাহলে এখানে 1কে ভাগ করছি কত 1/2 দিয়ে, অর্থাৎ 1-এর মধ্যে কতগুলো 1/2 আছে আমরা দেখবো, সেটাই বলেছি। অর্থাৎ সম্পূর্ণের মধ্যে, সম্পূর্ণের মধ্যে মানে এখানে 1 আছে মানে কি সম্পূর্ণ, তাহলে সম্পূর্ণের মধ্যে 1/2 কতগুলো আছে খুঁজি। তাহলে এখানে দেখো এটা একটা কি সম্পূর্ণ বৃত্ত, তাহলে সম্পূর্ণ বৃত্তের মধ্যে এখানে কতগুলো 1/2 আছে, 2টি, সেটাই লিখেছি। দেখছি 2টি 1/2 আছে, তাহলে আমরা কি বলবো তাই। তাহলে 1 ভাজিত 1/2 সমান কত লিখবো, 2 লিখবো। এটা আমরা কি ছবি দেখে বললাম। আবার অনন্যকে নিয়ে গিয়ে হিসাব করে দেখি কি পাই, তাহলে আমরা যদি অনন্যকে সাহায্যে দেখি তাহলে কি হবে, তাহলে 1 ভাজিত 1/2 সমান কি লিখবো, তাহলে 1 আছে, তাহলে 1, তাহলে এখানে ভাগ আছে, তাহলে আমরা কি করবো গুণ লিখে আমরা কি 1/2 এর কি করবো অনন্য লিখবো। তাহলে গুণিতক চিহ্ন দেওয়া আছে, তাহলে 1/2 এর অনন্য কত হবে, তাহলে ঘুরে যাবে, তাহলে 2 এর 1 হবে, সেই জন্য এখানে দেখো 2 এর 1 আছে। তাহলে এটা কি হবে, তাহলে 2 আর 1 গুণ করলে কত হবে 2, আর নিচে কত হবে 1 হবে, তাহলে কত হবে 1 2 এ 2, তাহলে কত 2 হবে, সেই জন্য এখানে লেখা আছে কি এখানে একটাকে বাদ দিয়ে দিয়েছে, তাহলে 1 2 এ কত 2, তাহলে 1 গুণিতক 2 সমান কত 2, তাহলে আমাদের এখানে 2 ছিল, এখানে 2 হচ্ছে। এরপরে দেখো একইভাবে 2 ভাজিতক 1/4, অর্থাৎ কতগুলি 1/4 অংশ নিয়ে দুটি সম্পূর্ণ হয় খুঁজি। তাহলে সম্পূর্ণ বলতে এখানে দুটি বৃত্ত আছে, তাহলে দুটি বৃত্তের মধ্যে 1/4 অংশ কতগুলো আছে সেটা এখানে দেখতে চাইছি। তাহলে এটা কি 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ কি তাহলে 4 ভাগে ভাগ করেছে, এটাকে 4 ভাগে ভাগ করেছে। তাহলে এখানে কতগুলো 1/4 আছে, এখানে 4টি, এখানে 4টি, কটি আছে 8টি। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে এখানে দেখছি দুটি সম্পূর্ণের মধ্যে তাহলে কত হবে, তাহলে 8টি আছে, তাহলে 8টি 1/4 অংশ আছে। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে 2 ভাজিত 1/4 সমান কত লিখতে পারি, 8 লিখতে পারি। অনন্যকে নিয়ে গিয়ে কি পাই দেখি, তাহলে আমরা যদি এটা অনন্যকে সাহায্য করি তাহলে কি হবে, তাহলে এখানে 2 ভাজিত 1/4, তাহলে 2 ভাজিত 1/4 সমান কি লিখবো, তাহলে 2 আছে, তাহলে 2 লিখবো, ভাগ আছে তাহলে গুণ দেবো, তাহলে 1/4 এর অনন্য দিয়ে গুণ করবো, তাহলে কি হবে 4 এর 1 হবে, তাহলে এখানে কত হবে 4 এর 1, তাহলে এখানে নিচে কি আছে 1 আছে, তাহলে আমরা এখানে 2 এর সঙ্গে 4 গুণ করব, তাহলে 2 গুণিত কত লিখবো 4, তাহলে 2 গুণিত 4 সমান কত 8, তাহলে আমাদের এখানে কত হবে 8 হবে। ঠিক আছে, এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের নিজে করি 6.4 এর অঙ্কগুলো তোমাদের দেখিয়ে দেবো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো।